قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. আল্লাহ তাআলা বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, যখন নামাজে দাঁড়াতে চাইবে তখন তোমাদের মুখমণ্ডল কনুই সহ হাত ধৌত করবে, মাথা মাসাহ করবে এবং টাকনু সহ পা ধৌত করবে। কোনো ব্যক্তি যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে অবশ্যই পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে, কেননা আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন ব্যতিরেকে কোনো ধরনের সালাত আল্লাহ তাআলা কবুল করেন না। ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে অজু। অজুর কিছু রকম রয়েছে, কিছু ফরজ রয়েছে। অজুর ফরজ কাজ হলো 6টি। প্রথম যে ফরজ সেটা হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডলের সীমা হচ্ছে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এবং মানুষের মুখমণ্ডল এবং নাক এই মুখেরই অন্তর্ভুক্ত। 2 নম্বর ফরজ হচ্ছে কনুই সহ দুই হাত ধৌত করা, এবং হাতের সীমা হচ্ছে একেবারে আঙ্গুলের আগা থেকে শুরু করে কনুই পর্যন্ত কনুই সহ ধৌত করতে হবে। 3 নম্বর ফরজ হচ্ছে মাথা মাসাহ করা। সেক্ষেত্রে মাথা হচ্ছে প্রথমত 2 হাতে পানি নিয়ে একবার মাসাহ করলেই হবে। সামনে থেকে পিছনের দিকে নিবে, পিছন থেকে আবার সামনের দিকে আনবে, অতঃপর আঙ্গুল দিয়ে নিজের কান মাসাহ করবে। চতুর্থ যে ফরজ সেটা হচ্ছে 2 পা টাকনু সহ ধৌত করবে, এবং এটা একদম পায়ের আঙ্গুলের মাথা থেকে নিয়ে টাকনু পর্যন্ত ধৌত করতে হবে। অজুর 5ম ফরজ হচ্ছে অজুর অঙ্গগুলো ধৌত করার ক্ষেত্রে তারতিব রক্ষা করা, অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথা মাসা, তারপরে পা ধৌত করা। 6 নম্বর যেটা সেটা হচ্ছে অজুর মধ্যে মুয়ালাত তথা এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই অন্য অঙ্গগুলো ধৌত করা তথা দেরি না করা। এক অঙ্গের মধ্যে 2 অঙ্গ ধৌতর মাঝখানে কোনো ধরনের দেরি না করা। একবার যদি ধৌত করে তাহলে সেক্ষেত্রে ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধৌত করেছেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধৌত করেছেন। 3 বার ধৌত করা সুন্নাহ, কিন্তু একবার অবশ্যই ধৌত করতে হবে। এবং যদি কেউ মনে হয় যে অজু করার পরে কোনো অঙ্গ ধৌত করে নাই, কোথাও পানি বাকি রয়ে গেছে, তাহলে তাকে আবার পুনরায় অজু করতে হবে। আর যদি এমন সন্দেহ পোষণ করে যে এটা ধুয়েছি কি ধুই নাই, তাহলে সেক্ষেত্রে তার অজু করে ইবাদত সারার পরে, ইবাদত থেকে ফারেগ হওয়ার পরে সেই সন্দেহের কোনো মূল্য নেই, সন্দেহের দিকে ভ্রুক্ষেপ করবে না। হাযা মা ইনদি ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা।